Alhamdulillahi Rabbil Alamin. Assalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajmain. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu kutiba alaikumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Sadaqallahul azim. Qala an-nabiy sallallahu alaihi wasallam, man sama ramadhana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam, idza dakhala shahru ramadhana futihat abwabus sama wa ghullikat abwabu jahannam wa sulsilatish syayatin, aw kama qala an-nabiy sallallahu alaihi wasallam. Ahlan sahlan শাহর রমজান। প্রশংসা মাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে আমাদেরকে দাখিল করিয়েছেন। রহমত, বরকত, ক্ষমা, মাগফিরাতের এক তোহফা নিয়ে মাহে রমজান আমাদের সম্মুখে হাজির হয়েছে। এই মাহে রমজানের গুরুত্ব অপরিসীম। কোরআন এবং সুন্নাতে আমরা যেটা দেখতে পাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, আশা করা যায় যে তোমরা খোদাভীতি অর্জন করবে। তো খোদাভীতি অর্জনের একটা অন্যতম মাস এই মাহে রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো রমজান গুনাহ খাতা মাফ করার এক তোহফা নিয়ে আমাদের সম্মুখে হাজির। অতএব ঈমানের সঙ্গে এবং ইহতিসাবের সঙ্গে শুধু বিশ্বাস রেখেই রোজা রাখলে হবে না, বরং সেই সঙ্গে সঙ্গে হিসাবও করতে হবে যে আমি কত গুনাহগার, বা কি কি গুনাহ আমার মধ্যে আছে, কি কি অপরাধ আমার মধ্যে আছে, বা কি অপরাধ আমি করেছি, সেই সমস্তগুলো হিসাব করে তার থেকে পরহেজ হতে হবে, সেগুলো ত্যাগ করতে হবে, তওবা করতে হবে। এই রমজান সেই সওগাত নিয়ে এসছে। এই রমজানে আপনারা জানেন কোরআন নাজিল হয়েছে, কোরআনে হুকুম আহকাম বর্ণিত হয়েছে, মানুষের ত্রুটি বিচ্যুতি কোরআনুল মাজিদ একদম সুন্দরভাবে সেটা বর্ণনা করে দিয়েছে। এই রমজানে বেশি বেশি কোরআন পড়তে হবে এবং নিজের ভুল ত্রুটিগুলো সেগুলো ধরা পড়বে এবং সেই ভুল ত্রুটি থেকে পরিশুদ্ধ হতে হবে। তাহলে কিন্তু রমজানের রোজা আমাদের জন্য কল্যাণকর হবে, আমাদের ক্ষমা বয়ে আনবে এবং যার ফলশ্রুতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দেবেন। এবং এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রোজা রাখে, তার পুরস্কার আমি নিজেই দেব। এবং আপনারা সবাই জানেন যে এই রমজানের এই যে রোজাদাররা রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে তারা এই জান্নাতে প্রবেশ করবে। তো এইরকম তোহফা নিয়ে এই রোজা এসেছিল। এই রোজার মাস সম্পর্কে মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ইজা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবু জান্নাত, যে এই রমজান মাস
এ মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। তো জান্নাতের দরজা তো খুলে দেওয়া হয়, পাশাপাশি যদি আমরা জান্নাতে যাওয়ার কাজ বেশি বেশি না করি, আমরা যদি আমাদেরকে পরিশুদ্ধ যদি না করতে পারি, তাহলে কিন্তু জান্নাতের দরজা কিন্তু আমাদের জন্য আর খোলা হবে না। আমরা অন্যত্র যদি হাদিস দেখি তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল, যে ব্যক্তি রমজান মাসে রোজা থেকেও যে মিথ্যা বলা পরিত্যাগ করতে পারল না, পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা এবং তার ফানাহার ত্যাগ করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে রমজানের রোজা থেকে কি করতে হবে? মিথ্যা বলা এবং পাপ কার্য থেকে বিরত থাকতে হবে। যদি মিথ্যা বলা পাপ কার্য থেকে যদি বিরত না থাকতে পারি, তাহলে কিন্তু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এ ধরনের না খেয়ে থাকা এবং এ ধরনের পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব রমজান শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা শুধুমাত্র না খেয়ে থাকা, শুধুমাত্র ইফতার করা, শুধু সেহরি করা, এটার বিষয় নয়, এর নাম নয়। বরং রমজানের বিশেষ শিক্ষা হলো, রমজানের বিশেষ করণীয় হলো যে আমরা আমাদেরকে ইহতিসাব করতাম, আমার অপরাধ কি আমরা অপরাধ করেছি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেতাম এবং যে ভুলগুলো আমাদেরকে রয়েছে এখনো পর্যন্ত সেগুলো থেকে আমরা তওবা করতাম, পরহেজ হতাম। তাহলে রমজানের সার্থকতা কিন্তু আমরা পাব। এবং এই রমজানে আপনারা জানেন, এই রমজানের যে ফজিলত, যে এখানে নফল ইবাদতগুলোকে, নফল আমলগুলোকে, যেখানে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয় এবং যেখানে ফরজ আমলগুলো সেখানে 7 থেকে 700 পর্যন্ত তার সওয়াব দেওয়া হয়। এগুলো রমজানের বিশেষ তোহফা। এই রমজানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। তো এই রমজান মাসের এক বিশেষ তোহফা যে লাইলাতুল কদর এখানে আছে, যেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। অতএব এই লাইলাতুল কদরের তালাশ আমাদেরকে করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং লাইলাতুল কদরের অনুসন্ধানের জন্য বিশেষ করে রমজানের শেষ দশক, শেষ 10টি রাত, সেগুলো আমাদেরকে তালাশ করতে হবে। জোর বিজোর নির্বিশেষে, বিজোর রাতের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তবে চেষ্টা করতে হবে শেষ দশকে শবে কদরের তালাশ করার জন্য। এবং পুরো রমজানেই আমরা চেষ্টা করব যে তাহাজ্জুদ নামাজ অন্তত পড়ার জন্য। নসিবে যদি আমাদের লাইলাতুল কদর থাকে, তাহলে একবার চিন্তা করুন যে 1000 মাস অপেক্ষা যে উত্তম, সেই জন্য একটা সওয়াব আমরা এটা পেয়ে যাব এবং আমাদের ভাগ্যেরও হয়তো পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। এবং এ মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের একটা সুবর্ণ সুযোগ। এ মাসে দান করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে খুব বেশি বেশি পরিমাণে তিনি দান করতেন। হাত দানের দিক থেকে বেড়ে যেত। অতএব আমাদেরও উচিত যে এ মাসে আমরা দান করব এবং এই দানের মাধ্যমে অনেক সওয়াব, রমজানে অনেক সওয়াব, অতএব দান করতে হবে। এবং বিশেষ করে এই মাসে ইতিকাফ আছে, তো এই ইতিকাফে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য ইতিকাফও একটা অন্যতম মাধ্যম, যে একদম নিরিবিলি একটা পরিবেশে, নির্জন একটা পরিবেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা, অর্থাৎ কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, দোয়া পড়া, এই যে সুযোগ পাওয়া যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, এই চেষ্টাও আমাদেরকে করতে হবে। এবং এ মাসে আমাদেরকে ফিতরা দিতে হবে। গরিবদের যে ফিতরা, তাদের যে পাওনা, সেটা আমাদেরকে দিতে হবে। এটা হলো রমজানের রোজার সাদকা, এটাও আমাদেরকে দিতে হবে। এই সমস্ত এরই মাধ্যমে অনেক সওয়াব আমরা এ মাসে আমরা অর্জন করতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের যে শিক্ষা, সেই শিক্ষা নেবার এবং এ মাসের যে রহমত এবং যে ক্ষমা এবং জাহান্নাম থেকে যেন মুক্তি আমরা পেতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক এনায়েত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিলনা মিনান নার
আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।